দেখুন বাড়িতে এই অবস্থা। আমাদের কিন্তু এই জায়গাটা অনেক উঁচু, কিন্তু জলটা জমার কারণ হচ্ছে এই যে রাস্তা যেহেতু বুড়ে গেছে, রাস্তা ড্রেন থেকে পুরো জল উঠে রাস্তা ডুবে গেছে, ঠিক আছে। কালকে এমনিতেও সারা রাত বৃষ্টি হয়েছে, তো যতবার ভাবছি আমাদের আজকে দুপুরবেলা যাওয়ার কথা তোজোর জন্য জিনিসপত্র কিনতে, ঠিক আছে। কালকেও যাওয়ার কথা ছিল, এত বৃষ্টি হচ্ছে সেই কাল থেকে, কালকে সন্ধ্যেবেলায় যেতে পারিনি। আজকে দুপুরবেলা যাওয়ার কথা, এখন 12টা বাজে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার দেখি, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম কিন্তু তোজোকে আমি দেখতে পাইনি। ও বাবা, হে তোজো আর তোজোর মা দেখি শুয়ে আছে। হ্যাঁ ভাই, তোর জন্য নাকি আমরা জিনিসপত্র কিনতে যাবো, এদিকে বৃষ্টি বৃষ্টি, সারা রাত বৃষ্টি। ও মা, কি করবো? এর জন্য বললাম শোনা, তুই অনলাইন শপিং করে নে, তোর আবার অনলাইন পোষাচ্ছে না। ও মা, গিয়ে কেনাকাটি করতে হবে না। এরকম ওরে বাবা, ওরে লেজু নড়ছে, ও যাবে, ও যাবে, দুটো পরেই আমার যাবে। আমা বল, আমি যাবো না মা। বল মা। মা তোমার সাথে ওই ফেস টু ফেস কথা বলছে বলে সরে গেল। এই অবস্থা, বাড়িতে জল ঢুকে গেছে বুঝলি বাবাই। তাহলে আশেপাশের বাড়িগুলোতে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, কারণ আমাদের বাড়ি প্রচুর উঁচু। আমাদের বাড়িতে এইসব বাড়িতে জল ঢুকে গেছে বলো। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি তো নিচে জল, ড্রেন ঘুরে গেছে, রাস্তা জমে গেছে, ছাদে জল জমেছে। ওরে বাবা, আমি তাহলে দেখে আসি। মাম্মা, না তুমি থাকো, থাকো, হ্যাঁ হ্যাঁ থাকো, হ্যাঁ একটু ছাদ দিয়ে ঘুরে আসি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তোজোর পাপা বাড়িঘর এত উঁচু উঁচু করেছে, তারপরেও যখন আমাদের বাড়িতে বৃষ্টি, আশেপাশের বাড়িগুলোতে এমনিতে একটুখানি মানে 1 ঘন্টা বৃষ্টি হবে জল জমে যায়। হ্যাঁ জল জমেছে। আমার ফোন, আমার ফোনেও জল ঢুকে গেল। কি অবস্থা, মেয়েটার জন্য কটা কেনাকাটি আছে সেগুলো করতে যাব, আর এরকম করে বৃষ্টি হচ্ছে। কালকে তাও সারা রাত বসে বসে, আমি ঘুমালাম 5টার সময়, সারা রাত বসে বসে অনেক জিনিস অর্ডার করেছে, কিন্তু কিছু কিছু জিনিস বাবার অর্ডার হচ্ছে না, মানে বুঝতে পারছি না সাইজটা ঠিক। তার জন্যে আমাদের গিয়ে কিনতে হবে আমার ছোনার জন্য, আমার মিত্তি পরীর জন্য। হ্যাঁ